এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, ও নবী, তাকে আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। কি করে? যারা আল্লাহকে পেতে চায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী, আপনি ঘোষণা করে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই ওই সমস্ত মানুষদের জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে আপনি খেয়াল করেন, যদি আপনি যত বড় নেতার অনুসরণ করেন না কেন, কেউ যদি আওয়ামী লীগ করে আর বলে আমি মসজিদের অনুসরণ করেছি আমার গুনাহ মাফ হবে, কেউ যদি বিএনপি করে বলে যদি আমি শহীদ জিয়াউর রহমান অনুসরণ করেছে আমার জীবনের গুনাহ খাতা মাফ হবে, কেউ যদি সাফায়ের সাদের মরহুমের সাদের অনুসরণ করে যদি বলে তার অনুসরণ করেছে আমার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আল্লাহ কসম করে বলে এদের অনুসরণ করে কোনদিন আল্লাহ জীবনে একটা গুনাহ মাফ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নেতার কথা জানিয়ে দিলেন, এমন একটা নেতার কথা বললেন যে নেতার অনুসরণ করে আল্লাহ বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতার অনুসরণ করার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মানে বিশ্বনবীর অনুসরণ করলে জীবনের গুনাহ খাতা মাফ হবে, এর মধ্যে কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। কারণ বিশ্বনবীর অনুসরণ করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আফিলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কেউ আদর্শবান একজন নেতা দেখতে চায় সেজন্য বিশ্ব নবীর দিকে তাকায়, কেউ যেন একজন আদর্শবান পিতার দিকে তাকায় সেজন্য বিশ্ব নবীর দিকে তাকায়, কেউ যেন একজন আদর্শবান স্বামীর দিকে তাকায় সেজন্য বিশ্ব নবীর দিকে তাকায়। কথা ঠিক নেবে? কারণ আমার নবীর মধ্যে কোনো কিছুর কমতি ছিল না, কোনো কিছুর অভাব নাই, সবকিছু তার ভিতর পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যদি কেউ একজন আদর্শবান প্রেসিডেন্ট যদি দেখতে চায় সেজন্য বিশ্ব নবীর দিকে তাকায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মক্কায় যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক চাই মানুষ যখন কোরআন নাজিল হয় নাই এমতো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে দাওয়াত দিয়েছেন, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। মানুষ সদরে তাকে গ্রহণ করেছে, তাকে ভালোবেসেছে, তাকে আল্লাহর উপাধি দিয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে জানিয়ে দিবেন, নবী আমি আপনার উপরে যে কোরআন নাজিল করলাম এই কোরআন দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন, এই কোরআন দিয়ে আপনি মানুষকে বোঝাবেন। আর যখন মানুষের কোরআনের দিকে আসবে, এক শ্রেণীর মানুষ থাকবে কোরআনের দিকে আসবে, আর এক শ্রেণীর মানুষ থাকবে আপনার বিপক্ষেও দাঁড়িয়ে যাবে। কথা ঠিক না? বিশ্ব নবীর যেরকম মানুষ ছিল তার পক্ষের মানুষ ছিল, কোরআনের পক্ষের মানুষ ছিল, আবার কোরআনের বিপক্ষের মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ নবীকে অনুসরণ করেছে, আরেক শ্রেণীর মানুষ নবীকে হত্যা করার জন্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কার জমিনের মানুষ ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজু ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ও নবী আপনাকে ওরা হত্যা করতে চায়, আপনাকে এক নম্বরে ওরা বন্দী করবে জেলের মধ্যে, শুধু একটাই অপরাধ, সেটা হলো কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার জন্য। আপনাকে এক শ্রেণীর মানুষ থাকবে আপনাকে বন্দী করার জন্য চেষ্টা করবে, আর এক শ্রেণীর মানুষ থাকবে আপনাকে হত্যা করার জন্য চেষ্টা করবে। কি করবে? এ দুনিয়া থেকে হত্যা করবে, শেষ করে দেবে, দুনিয়ার মধ্যে আর রাখবে না। আর এক শ্রেণীর মানুষ বললো এই দুনিয়ার বন্ধু হত্যা করা যাবে না, তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া কথা ঠিক না বেঠে? এখন আপনি একবার মিলে দেখেন বাংলার জমিনেও যারা কোরআনের মানুষকে দাওয়াত দিয়েছেন, কোরআনের মানুষকে যারা আহ্বান করেছেন, এক শ্রেণীর মানুষ ছিল কোরআন আলাদের বিপক্ষে, আর এক শ্রেণীর মানুষ ছিল কোরআন আলাদের পক্ষে। এক শ্রেণীর মানুষ চেয়েছে বাংলার জমিনে কোরআনের আইন চালু হয়ে যায়, আর এক শ্রেণীর মানুষ চেয়েছে বাংলার জমিনে কোরআন আইন যেন চালু না হয়, কারণ তারা বুঝতে পেরেছে কোরআন আইন যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, আমরা কলমের এক খোসা দিয়ে মানুষের এতিম মিসকিনের হাজার হাজার কোটি কোটি টাকা আমাদের পেটের মধ্যে ঢুকাতে পারবো না, আমাদের পকেটের মধ্যে ঢুকাতে পারবো না। এজন্য তারা এই কোরআনের বিরোধিতা করেছে, এজন্য তারা কোরআনের দাওয়াতের মানুষদের বিরোধিতা করেছে। কথা ঠিক না বলে? শুধু তাই নয়, বাংলার জমিনে যারা কোরআন দিয়ে মানুষকে আহ্বান করেছে, এক শ্রেণীর মানুষ তাদেরকে জেলের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই নয়, ফাঁসির কাছে ঝুলিয়েও শেষ করে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? আবার এদেশ থেকে তারা তারাইতে বাধ্য করার জন্য চেষ্টা করেছে। বিশ্ব নবীকে যেরকম কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দেওয়ার পরে যেরকম তাদের সাথে আচরণ করেছে, বাংলার জমিনেও যারা কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিয়েছেন, ওই সমস্ত মানুষদের ব্যাপারে ঠিক একই কায়দায় করেছেন। কথা ঠিক না ঠিক? এই জন্য সে কোরআনের পক্ষে আমরা আছি নাই। আমরা কি এদেশ থেকে চলে যাব? কোন নেতা নেত্রীর রক্ত চক্ষু দেখে আমরা ভয় পাই? আমরা ভয় পাই দেখে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে। দুনিয়ার কোন নেতা নেত্রীকে দেখে আমরা ভয় পাই না, একমাত্র ভয় পাই আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা ঠিক না বলি? আমরা যদি ভয় করতে হয় একমাত্র আমাদের মালিককে ভয় করব। আমরা যদি কোন রব মানতে হয় একমাত্র আমাদের আল্লাহকে মানব, দ্বিতীয় কোন মানুষ, দ্বিতীয় কোন নেতা নেত্রীর অনুসরণ আমরা করব না। কথা ঠিক না বলি? রাজা আছেন তো মুসলমান, অবশ্যই থাকতে হবে। জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম মন্ত্রণালয় থেকে নগদে 100 টাকা দিয়ে যান। রব্বুল আলামিন তার খারাপ কবুল করেন। রব্বুল আলামিন আল্লাহ সকল আপনাদের বাড়ি বানান, জান্নাতের কবর থেকে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ প্রত্যেকের কবর করে জান্নাতের বাগান বানান। জনাব মোহাম্মদ সাইদি হোসেন বাদশাহ থেকে 500 টাকা দিয়ে যায়। আল্লাহ তার মুখের কবরে বরকত দান করেন, অসংখ্য অগণিত টাকা বাড়ি বানান। রব্বুল আলামিন জান্নাতের কবর থেকে প্রত্যেকের কবরগুলো চিরতরে জান্নাতের বাগান বানায় বলেন আমিন। জনাব মোহাম্মদ আলহাজ আব্দুল মালিক হায়াতুল মুআল্লিম বাদশাহী থেকে নগদে 500 টাকা বলেন হাওয়া। হায়াতুল মুখের কবর করে মাকসুদ কবুল করেন, অসংখ্য অগণিত টাকা বাড়ি বানান। রব্বুল আলামিন রব্বা মুসলিম অন্ধকার কবর করে আল্লাহ প্রত্যেকের কবরগুলো চিরতরে জান্নাতের বাগান বানায়। আল্লাহ কামকে দেখার বরকত অসংখ্য অগণিত টাকা বাড়ি বানান। পরিত্যক্ত সন্তান সবাইকে কবুল করেন বলেন আমিন। জনাব মোহাম্মদ আবু হানিফা বাদশাহী থেকে বাদশাহী বাকাবা থেকে নগদে 500 টাকা দিয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন, মাকসুদ কবুল করেন, অসংখ্য অগণিত টাকা বাড়ি বানান। রব্বুল আলামিন জান্নাতের কবর থেকে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলো চিরতরে জান্নাতের বাগান বানায় বলেন আমিন। জনাব মোহাম্মদ বরাতানি বর্মনা থেকে নগদে 100 টাকা দিয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করেন, মাকসুদ কবুল করেন, অসংখ্য অগণিত টাকা বাড়ি বানান। রব্বুল আলামিন জান্নাতের কবর থেকে প্রত্যেকের কবরগুলো চিরতরে জান্নাতের বাগান বানায় বলেন আমিন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, একই দিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয়
কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একই দিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। বন্ধু যত ভাবে সকলই পর হবে, বন্ধু যত ভাবে সকলই পর হবে। ফুরাবে আমার যেদিন এই বুকে নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। কথা ঠিক নেই, আমরা কি চিরদিন থাকবো না মারা যাবো? আমরা কত মানুষকে দেখেছি এই দুনিয়ার মধ্যে, আমরা চর্মচোখ দিয়ে কত মানুষকে দেখলাম, কত মানুষকে কবর জগতে আমরা নামাইলাম, কত মানুষকে জানাজা করে দাফন করে রেখে আসলাম। একজন মানুষ কবর জগতে থেকে কোনোদিন ফিরে আসে না। আসছে কি? কেউ কি ফিরে আসছে? আর কিয়ামত পর্যন্ত কেউ ফিরে আসবে না। কথা ঠিক না ঠিক? এজন্য আমরা তো মারা যাব, মৃত্যুর পূর্বে কবরের কোন জিনিস, কবরের কোন অর্থ করি কি আমরা নিয়ে যেতে পারবো? বলেন, আমাদের অর্থ করি, আমাদের টাকা পয়সা যা কিছু আছে সব কিছু দুনিয়ার মধ্যে থাকবে। তবে আজকে যারা নেকাম করতেছে বেশি বেশি, যারা দান সদকা করতেছে, অবশ্যই ওইগুলো কবরে আপনার যে জড়ো হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কবরে যখন আপনাকে ঘরে এক পাশে আপনার দান সদকা থাকবে, এক পাশে আপনার নেকাম থাকবে, এক পাশে আপনার জিকির আজকার থাকবে, এক পাশে আপনার কোরআন তেলাওয়াত থাকবে, এক পাশে আপনার থাকবে। সব কিছু মিলে নেক আমলগুলো আপনার পাশে থাকবে। ওই নেক আমলগুলো আপনার পাশে থেকে আপনার জন্য সুপারিশ করবে। আপনি তখন আফসোস করতে থাকবেন, কে আমার এই জবে এই বিপদের মধ্যে, এই বিপদের সময় কে আমার সঙ্গে কথা বলে। তখন বলতে থাকবে, দুনিয়ার মধ্যে তুমি অমুক সময় মানুষ যখন ঘুমিয়ে পড়েছিল, তুমি তখন রাতকে উপেক্ষা করে, শীতকে উপেক্ষা করে, ল্যাপটাকে দূরে রেখে তুমি তখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে বান্দা দাঁড়িয়ে গিয়েছিলে। আমি তাহাজ্জুদের নামাজ, তুমি তখন তাহাজ্জুদের নামাজ করে কোরআন তেলাওয়াত করে দুফোঁটা চোখের জল তুমি ফেলেছিলে আল্লাহর কাছে। ওই দুফোঁটা চোখের জল এত পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে রেখে দিয়েছিলেন। আজকে তোমার দুই ফোঁটা চোখের পানি, আজকে আমি ওই দুই রাকাত নামাজ, আজকে আমি ওই চোখের পানি কান্না, দুই ফোঁটা চোখের পানি তোমার পাশে আমি দাঁড়িয়ে গিয়েছি। আজকে তোমার বিপদের মুহূর্তে আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছা না দিয়ে কখনোই বিদায় হব না। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে তাফসীর মাহফিলের মধ্যে বসবে, যে তাফসীর মাহফিল শুনবে, রাতকে উপেক্ষা করে কষ্ট করে, যারা রাতকে কষ্ট করে, রাতের পর রাত কষ্ট করে যারা তাফসীর মাহফিলের মধ্যে বসে থাকবে, এই রাত এই কোরআন তেলাওয়াত, এই জিকির আজকার আপনার পাশে থেকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে। সুবহানাল্লাহ।
একটা মহিলার দোয়া দেয় আর এক মা 100 টাকা দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা কবুল করে নেন আল্লাহ মনে কষ্ট কবুল করে নেন অসংখ্য কোটি টাকা মালিক বানা দেন রব্বুল আলামিন জান্নাতুল কবর ঘুমিয়ে পড়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানা দেন রব্বুল আলামিন অসংখ্য কোটি টাকার বাড়ি বানা দেন জনাব মোহাম্মদ মনির ইসলাম বাদশাহ আকন্দপাড়া থেকে নগদের 500 টাকা দিয়ে যায় তবে এ মহল্লার মামুনরা আমার ভাই বাবাদের দানগুলো আপনাদের দিয়ে দেন জনাব মোহাম্মদ ইমাম হোসেন জিকিরা থেকে নগদে 200 টাকা দিয়ে যায় রব্বুল আলামিন দাখিল কবুল করে নেন আল্লাহ অসংখ্য টাকা মালিক বানা দেন আল্লাহ তার অন্ধকার কবর থেকে ঘুমিয়ে পড়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানা দেন রব্বুল আলামিন আল্লাহ করে টুকরো সন্তান সবাইকে কবুল করে নেন বলেন আমিন জনাব মোহাম্মদ আল্লাহ আব্দুল হক আমার ভাইজান বর্মনা থেকে নগদে 500 টাকা দিয়ে যায় আল্লাহ তাআলা কবুল করে নেন বরকত কবুল করে দেন অসংখ্য কোটি টাকা মালিক বানা দেন রব্বুল আলামিন যাদের আব্বা আম্মা সব অন্ধকার কবর থেকে ঘুমিয়ে পড়েছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানা দেন আল্লাহ করে টুকরো সন্তান সবাইকে কবুল